আবার এই সূরাকে বলা হয় সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সূরা। যে সূরাটি প্রতিদিন তেলাওয়াত করতে হয় ওই সূরার নাম কি? সকলে বলুন সূরাতুল ফাতিহা। যে সূরাটি প্রতিদিন প্রতি নামাজে তেলাওয়াত করতে হয় ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তভাগ প্রদান করেছি, সাথে মহান কোরআন আজিম দান করেছি। সুবহানাল্লাহ। যে সূরাটি প্রতিদিন প্রতি নামাজে তেলাওয়াত করতে হয়, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে দৈনিক 17 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয় নামাজের মধ্যে। আর যারা সুন্নত সহ পড়েন 32 বার। সকলে বলুন, এই যে প্রতিদিন 17 বার 32 বার সূরা ফাতিহা পড়েছেন, কোনোদিন কি আপনার কাছে পুরাতন মনে হয়েছে? যে প্রতিদিন তো সূরা ফাতিহা দিয়ে আমরা নামাজ আদায় করি, আজকে না হয় কুল আল্লাহ দিয়ে শুরু করি, এরকম কি মনে হয়েছে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লা তাহশা আযাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। দা কোরআন নেভার গেটস ওল্ড, মানে সূরা ফাতিহা কোরআন কোনোদিন পুরাতন হয় না। এই কোরআনের কোনো আশ্চর্যজনকের কোনো শেষ নাই। অর্থাৎ আপনি যতবারে কোরআনুল কারীম পাঠ করেন, যতবারই তেলাওয়াত করেন, সূরা ফাতিহা প্রতিদিন যে তেলাওয়াত করেন, নিত্য নতুন মনে হয় না? কিন্তু বর্তমানে অনেক গান বাইরে হয়, গানগুলো মার্কেটে কয়েকদিন পরে শেষ, এরকম আসা না নয়? প্রতি বছর নিত্য নতুন গান বার হয়। কিন্তু যে 1400 বছর যাবৎ আপনারা সকালে সূরা ফাতিহা পড়ে আসছে, কোনোদিন কি কারো কাছে পুরাতন মনে হয়েছে? পুরাতন মনে হয় না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এই কোরআন কখনোই পুরাতন হয় না, এই কোরআন যতই পড়বেন ততই নতুন। সুবহানাল্লাহ।